দেশে অর্থ বছরের প্রথম ৩ মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে, হাত গুটিয়ে দেশীয় উদ্যোক্তারাও। দেখছিলেন ক্রাউন সিমের সংবাদ শিরোনাম। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের হোম ভিজিট চিকিৎসার মাধ্যমে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। শুক্রবার ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এবং কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি জানিয়েছেন বেগম খালেদা জিয়া সুস্থ রয়েছেন এবং তিনি দেশে যাওয়ার ব্যাপারে আশাবাদী। এদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি MM মালেক আশাবাদ প্রকাশ করেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে রোজার ঈদ করার পর দেশে যাবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এবং সভাপতিত্ব করেন BBCCI এর প্রেসিডেন্ট রফিক হায়দার। দর্শক, আমরা এখন আপনাদের নিয়ে যাব ইজতেমা ময়দানে। সেখানে রয়েছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ, যুক্ত তার সঙ্গে। মোবাশ্বের, ইজতেমার আজকে তো দ্বিতীয় দিন, তো আজকের বয়ান সম্পর্কে আপনি কি তথ্য জানতে পেরেছেন? বিপাশা, আমি সকাল থেকে ইজতেমার ময়দানে রয়েছি। আপনি যেটা বলছিলেন যে আজকে কিন্তু ইজতেমার দ্বিতীয় দিন এবং আগামীকাল কিন্তু আখিরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এই ইজতেমার যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বের পার্টটি শেষ হবে। তো আমি সকালে এখানে এসেছি, এখানে মুসল্লিদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে, প্রতি নামাজের পরেই তাদের মুরব্বি অর্থাৎ বয়ান চেঞ্জ হয় এবং আজকে সকালের যে মূল বয়ান তাতে তারা বলেছিল যে ইসলামের যে মূল বার্তা, শান্তির পথে মানুষকে এগোতে এবং দাওয়াতের পথে যেন মানুষ এগোয়। তো এই বিষয়ে আমি এখানকার কয়েকজন মুসল্লির সাথে আপনাদের কথা বলি, তাহলে আরও বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, আমি যদি আসলে আপনার কাছে জানতে চাই যে আজকের যেই বয়ান, সকালের যে বয়ানটা ছিল, সেই বয়ানে আসলে কি বলেছেন আপনাদের মুরব্বিরা? মূলত বাদে বছর যে বয়ান হয়, এই বয়ানের মধ্যে ৬ নম্বরের যে বয়ান আমরা বলে থাকি, ওই ৬ নম্বরের কথা বলা হয়। কালেমার যে দাওয়াত, এই দাওয়াতকে প্রত্যন্ত অঞ্চলে এবং দিনগুলো মানুষকে কিভাবে দিনের পথে নিয়ে আসবে এই বিষয় নিয়ে কথা হয়েছে। এবং এই ক্ষেত্রে গিয়ে দাওয়ার ক্ষেত্রে যিনি দায়ী হবেন, দায়ীর যে বিষয়, যে উনি যে কীভাবে এখলাস নিয়ত নিয়ে এখলাসের সাথে যিনি কাজ করবেন, এই বিষয় নিয়ে কথা হয়েছে। এবং সাথে সাথে একরামুল মুসলিমিনের কথা আসছে, মানুষের মান মর্যাদা এবং তার সম্মানবোধ। এরপর সাথে সাথে এলেমের কথা আসছে, যে জ্ঞান আহরণ ছাড়া আমি যে বিষয়ে দাওয়াত দিব, এই বিষয়ে আমি না জেনে কিভাবে মানুষকে দাওয়াত দিব, সুতরাং আমাকে ওই বিষয়ে জানতে হবে। এই বিষয় নিয়ে কথা হয়েছে। মূলত ৬ নম্বরের যে বিষয়ে আছে, ৬ নম্বর আমরা বলি, ওটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। এরপর আমাদের যে আরো পরবর্তী যে, আমি যদি আয়োজনের কাছে জানতে চাই, আসলে যে আপনারা বলছিলেন যে আপনাদের প্রথমে উর্দুতে বয়ান করা হয়, তারপরে বাংলা, এই ক্ষেত্রে আপনারা কিভাবে আসলে বুঝতে পারেন বিষয়টা? এভাবে আমরা বুঝতে পারতেছি আমাদের হয়তো আপনার উর্দুতে অনেক সমস্যা হয়, এই জন্য আমাদের ওলামা একরাম আছে, মুরব্বিরা আছে, ওনারা যখন আপনার উর্দুতে বলা হয় তখন ওনারা বাংলা তর্জমা করে, বাংলা তর্জমা করে বুঝাই দিলে আমাদের সহজ হয়। ঠিক আছে। তো আপনারা বিপাশা যে বিষয়টি শুনছিলেন, আসলে যে তারা বলছিলেন যে তাদের যে ৬ নম্বর যেই পন্থাটা আছে, সেই পন্থা অনুযায়ী তারা যে ইসলামের যে দাওয়াত এবং শান্তির যে বার্তা, সেই বার্তাটি কিন্তু সকালের বয়ানের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। এবং উর্দু থেকে বাংলার যেই বিষয়টা থাকে, আসলে যারা বয়ান দেয় তারা কিন্তু উর্দুতে দেয় এবং পরবর্তীতে তাদের যে মুরব্বি কারাম রয়েছে তারা কিন্তু সেটাকে বাংলায় তর্জমা করে। তো এই ছিল আসলে ইজতেমা ময়দান থেকে বয়ানের সর্বশেষ। জি মোবাশ্বের, ধন্যবাদ। আমরা দর্শক, টঙ্গীর তুরাগতীর ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। দেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ। অর্থ বছরের প্রথম ৩ মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নেমেছে গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে, হাত গুটিয়ে বসে আছেন দেশীয় উদ্যোক্তারাও। এই দুরবস্থার জন্য NBR ও ব্যাংকের ভুল নীতি, উচ্চ সুদ হার, গ্যাস বিদ্যুতের সংকটকে দুষছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন রাজনৈতিক সরকার না থাকায় মুখ ফিরিয়ে রেখেছেন বিদেশিরা। জিয়াউল হক সবুজ জানাচ্ছেন বিস্তারিত। দেশে পট পরিবর্তনের পর থেকে খরা কাটছে না বিদেশি বিনিয়োগের। চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে বিদেশি বিনিয়োগ এসেছে $10,43,00,000। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ৭১%, যার প্রভাবে ব্যবসার শতভাগ রপ্তানিমুখী শিল্পেও বিনিয়োগ কমেছে ২৩% বেশি। আমাদের এখানে 22.33% বিনিয়োগ হ্রাস পেয়েছে। শুধু বিদেশি বিনিয়োগ নয়, নতুন পরিকল্পনা থেকে হাত গুটিয়ে রেখেছে দেশি উদ্যোক্তারাও। গ্যাস বিদ্যুতের সংকট, বাংলাদেশ ব্যাংকের নানা রকমের রং পলিসি এবং NBR এর নানা রকমের রং পলিসি, ট্যাক্সেশন, কাস্টমস এবং ভ্যাটের বেআইনি কিছু আইন আছে। এই আইনগুলি ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বড় অন্তরায়। এবং বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে
আমরা যেটা বলার চেষ্টা করছি, ব্যবসায়ীরা এখন আইসিইউতে আছে, এখন ইনভেস্টমেন্ট মানে করার যে স্বপ্ন দেখারও সময় নাই। স্টেবল যখন কোনো গভর্নমেন্ট থাকে তখন বিদেশিরা যেভাবে আসতে চায়, আপনার নিজের কথায় আমি বাংলাদেশেও কিন্তু আমাদের যারা শুধু বিদেশি বিনিয়োগ না, দেশীয় যারা আমরা বিনিয়োগ করি, আমাদের বিনিয়োগও কিন্তু আমরা এখন ভেবে চিন্তা করতেছি যে এটা কি এখন করব কি করব না। এই যে একটা দুদুল্যমান অবস্থা, এটা কিন্তু আপনার হবেই। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন রাজনৈতিক পট পরিবর্তন এবং ডলার সংকট সহ নানা কারণে নতুন বিনিয়োগে সাহস করছেন না বিদেশিরা। জ্বালানির সমস্যা, তৃতীয় অবশ্যই আপনি বলেছেন ব্যাংকিংয়ের জনিত সমস্যা, ব্যাংকের লিকুইডিটির অভাব, চতুর্থ হচ্ছে বিশেষ করে মানে ডলারের অভাব। তারা অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতি স্থিতিশীলতাকে দাম দেয়। যে এখন যেহেতু একটা মোটামুটি ট্রানজিশন গভর্নমেন্ট চালাচ্ছে, সো মেনি অফ দ্যাম, আমি যেহেতু অনেক দেশে কাজ করেছি, মেনি অফ দ্যাম আর ওয়েটিং ফর এ পলিটিক্যাল গভর্নমেন্ট, প্রপারলি ইলেক্টেড নন কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল গভর্নমেন্ট টু টেক ওভার। বিদেশিরা কিন্তু দেখে যে হাউ আর দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ডিলিং উইথ দোজ চ্যালেঞ্জেস। আন্তর্জাতিক বিনিয়োগ মহল দেখছে যে ছোট ছোট জিনিসগুলোর ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সিদ্ধান্ত গ্রহণে অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী ভূমিকা পালনের তাগিদ দেন এই অর্থনীতিবিদ। ব্যর্থতা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।